বিপ্লবের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে তা কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কারণে। উনি আপোষহীন ছিলেন বিদায় কিন্তু এই দেশে এই বিপ্লবটা হয়েছে, মানে একদিনের হয় না, 17 বছরের পঞ্জীকৃত ক্ষোভের কারণে কিন্তু এই বিপ্লবটা হয়েছে। উনি যে ছাত্র জনতাই করেছেন তা না, সবাই মিলে, আমার বনিতা সবাই মিলে এই বিপ্লবটা হয়েছে। তো সেখানে আমরা কিন্তু এক করে ফেলি, এটাও একটা মুক্তিযুদ্ধ না। এটা আমরা যারা এখানে আছেন, আমি মুক্তিযুদ্ধ প্রজন্ম হিসাবে বলছি, এখানে এই 71-এর মুক্তিযুদ্ধদেরকে অসম্মান করা হয় আমি মনে করি। সেইভাবে 26শে মার্চ সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি এবং আগের চেয়ে আরও বেশিভাবে উদযাপন করতে পারি। যে কোনো পুরা অজুহাত দিয়ে আমরা ছোটো করতে চাই না। আমরা নতুন যারা প্রজন্ম আছে তারা তো আমাদের কাছ থেকে শিখবে এবং ইউনো ময় যারা আছেন অত্যন্ত আন্তরিক আমি দেখি প্রত্যেকটা কাজের জন্য। এই বিষয়ে আপনাদের যখন যে অবস্থান আছে তার কাছে পরামর্শ তো নেয়নি, আমিও নিই। মূলত হলো কি, আমাদের দেশটাকে গড়তে হলে সবাইকে প্রয়োজন, সেই সবাইকে প্রয়োজন হলো সেই লোকেরও প্রয়োজন। এই জন্য বলছি যে কমিটিগুলো করা হয়েছে আপনাদের সুন্দরভাবে সেইটাকে যোগ করতে পারি, পালন করতে পারি। আর সবশেষে একটা কথাই বলি, আমরা এই দেশেরই লোক, সবাইকে নিয়ে আমরা বসবাস করতে চাই। আমরা চাই শান্তিতে বসবাস করুক। এখন যে প্রভাকাণ্ডা ছড়াচ্ছে এটা তো মানে আমাদের নবীজির আমল থেকেই মানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র শেষ হবে না, কেমন তার করতে হবে, তার বিরুদ্ধে আমাদেরকে চলে যেতে হবে, তার ভিতরে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তার ভিতরে আমাদেরকে সমাজকে আমাদের সম্বন্ধিত রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। অনেকক্ষণ ধরে রমজান মাসে আপনারা আসছেন, আমাদের শিক্ষক এবং অন্যান্য যারা মহাজয়েরা আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।